বলছিলাম এবার আপনাকে বলতে চাই, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে কবর দিবেন না, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে অপমান করবেন না। চার মাযহাবের চারজন ইমামই কোরআন সুন্নাহ মানতে বলে গেছেন, তাদের তাকলিদ করে যাননি। আপনাকে বলছি মাযহাবের তৈরি হলো কখন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিল বিদাতু ফিল কারনির রবিউল মাজমুম। এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মারা গেছেন 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মারা গেছেন। 241 মধ্যে 241 হিজরি যখন হয় তখন 4 ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই, আছে? নাই। 241 হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন 400 হিজরির পরে মাযহাব তৈরি হয়েছে। তাহলে 241 থেকে 400 হতে আর কত লাগে? 159 বছর। ইমামগণ মারা যাওয়ার 159 বছর পরে মাযহাব তৈরি হলো। নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাযহাব তৈরি করে যায় নি। তৈরি করলো কে বলেন? যদি ইমামগণ মাযহাব তৈরি করে না যায়, তাদের নামে তৈরি করেছে কে? তাহলে বোঝা গেল ইমামগণ মাযহাব তৈরি করে যাননি, তৈরি করেছে ইবলিস শয়তান। ইমাম আবু হানিফা তার নামে মাযহাব তৈরি করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নামে মাযহাব তৈরি করেননি, ইমাম শাফি তার নামে মাযহাব তৈরি করেননি, আহমদ বিন হাম্বল মাযহাব তৈরি করেননি। তারা নিজেদেরকেও মানতেও বলেননি। তারা কি বলেছে? ইমাম আবু হানিফা বলছেন, ইযা সাহহাল হাদিস ফাওয়া মাযহাবি। যখন তুমি সহিহ হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা আমাদেরকে সহিহ হাদিস মানতে বলে গেছেন। তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে এরাই হলো পাক্কা হানাফি। আর যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি। কি হানাফি? অবৈধ হানাফি। ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সহিহ হাদিস মানো। সহিহ হাদিস কারা মানে? আহলে হাদিসেরাই মানে। কাজেই পৃথিবীতে যদি কেউ খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিস জামাতি খাঁটি হানাফি। সুবহানাল্লাহ। বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলে গেছেন? তার প্রধান শিষ্য আবু ইউসুফকে বলছেন, লা তারবি আন্নি শায়ান, আমার পক্ষ থেকে কোনো মাসালা বর্ণনা করো না। কেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নি মা আদ্রি উখতুন আনাম উসিবুন, আমি নিজেই জানি না যে আমি যেই ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক, কাজে আমার ফতোয়া লিখো না। আরেকবার বলছেন, এটা তারিখু বাগদাদে পাবেন, আবু বকর খতিব আল বাগদাদির লেখা 13 নম্বর খণ্ডে 402 পৃষ্ঠায় এই তার ইমাম আবু হানিফার কওলটা লেখা আছে। ইমাম আবু হানিফা বলছেন, আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না। কেন? আমি নিজেই জানি না আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল। এরপরে বলছেন, ইয়া ওয়াইকা ইয়াকুব, হে আবু ইউসুফের উপনাম ইয়াকুব, ধমক দিয়ে বলছেন, লা তাকতুব কুল্লামা তাসমাউহু মিন্নি, আমার নিকট থেকে যা শোনো তাই প্রচার করো না, আমার নিকট থেকে যা শোনো তাই লিখে নিও না। কেন? ফাইন্নিকাদ আরা রায় আলিয়াউমা ওয়াতরুকহু গাদান, আজকে আমি যেই রায় দিই আগামীকাল প্রত্যাখ্যান করি, আগামীকাল যেই রায় দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি। কেন? এরপরে বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যখন সহিহ হাদিস পাবা সেটা মেনে নিও। মাযহাবের দোহাই দিয়ে, ইমামগণের দোহাই দিয়ে এই মাযহাবের অন্ধ অনুসারীরা যে আমল আকীদা তৈরি করেছে এর সাথে কোনো ইমামের সম্পর্ক নাই। যেই ইমাম, যেই ঈমান, যেই আকীদা এই মাযহাবের অন্ধ অনুসারীরাই মুকাল্লিদেরা যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে, 4 ইমামের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ আরশে থাকেন, আল্লাহ নিরাকার নন। কিন্তু যারা তার অনুসারী তাদের আকীদা কি আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গাতে থাকে। ইমাম আবু হানিফার সাথে তাদের আকীদার কোনো মিল আছে? শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। বলছিলাম সময় সংকীর্ণ, আপনাকে বলছি 4 ইমামই আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে বলে গেছেন। ইলামুল মুওয়াক্কিন 2য় খণ্ড 309 পৃষ্ঠা খুলেন, স্বর্ণাক্ষরে ইমাম আবু হানিফার কওল সেখানে লেখা আছে। ইমাম আবু হানিফা বলছেন কি,
লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম। আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল, আর আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম। এই কথা কে বলে গেছেন? ইমাম আবু হানিফা। বোঝার চেষ্টা করেন। ইমাম মালিক তিনি বলছেন ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র, উখতিউ ও উসিবু, আমি ভুলও করি আমি সঠিকও করি, ফানজুরু ফিরায়ে, কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো। ফাইন্নাহু ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, গ্রহণ করো, ওয়া মা লাম ইউয়াফিকহুমা, যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে ফাতরুকুহু, বর্জন করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলে গেছেন, সুবহানাল্লাহ। আমার কথা যদি মিলে যায় কোরআন সুন্নাহর সাথে তাহলে মেনে নাও, আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা হও মানার প্রয়োজন নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, যখন তোমরা আমার কোনো কথা হাদিসের উল্টা পাবা, হাদিসের বরখেলাপ পাবা, ফামালু বিল হাদিসে, হাদিস অনুযায়ী আমল করবা, ওয়াজরিবু বিকালামিল হায়াতা, আর আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করবা। যখন আমি ইমাম শাফির কথা কোরআন সুন্নাহর উল্টা চলে যাবে আমার কথা কোনো মূল্য নাই, মূল্য আছে কোরআন সুন্নাহর। কাজে আমার কথা কোরআন হাদিসের উল্টা হয়ে গেলে দেওয়ালে নিক্ষেপ করো, আর আমল করবা কোরআন সুন্নাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, কি বলছেন? লা তুকাল্লিদনি, আমার মুকাল্লিদ হয়ো না, আমার অন্ধ গোলামি, আমার অন্ধ তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াল নাখিয়া ওয়াল আউজাইয়া, তিনি বলছেন ইমাম নাখি ইমাম আউজাই এদের তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন সুন্নাহর নিকট থেকে